নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের অনেকের কাছেই আইপি নাম্বার থাকবে একটা 10 ডিজিটের। এটার দ্বারা এটা নিশ্চিত করা যায় যে আপনারা প্রত্যেক মাসেই নিজের ইএসআইসি কন্ট্রিবিউশন কিন্তু জমা করছেন। এটার দ্বারা এটা নিশ্চিত করা যায় যে আপনারা যেন ফ্রিতে চেক আপ, কনসালটেশন, ট্রিটমেন্ট, আপনাদের মেডিসিন এবং আপনাদের কিছু যাবতীয় টেস্ট যেন ফ্রিতে আপনারা পান। এই ইএসআইসির বিষয়টা অনেকেরই মধ্যে এখন কিন্তু সঠিক তারা জানে না যে এটা কি। ইএসআইসির ব্যবহার করতে এখনো আমরা জানি যে লক্ষাধিকেরও বেশি মানুষ আছে যারা সঠিক ব্যবহার করছেন না, অথবা বাইরে যে প্রাইভেট ট্রিটমেন্ট করাচ্ছেন ইএসআইসি থাকা সত্ত্বেও। ইএসআইসির যে কন্ট্রিবিউশনটা আপনারা জমা করছেন সেটার দ্বারা আপনার এবং আপনার পরিবারের সকলেরই একটি মেডিকেল বেনিফিট কিন্তু নিশ্চিত হয়ে যায়। এটা এক ধরনের ইন্স্যুরেন্সের মতো। আজকে আমরা ভেবেছি আমাদের কাছাকাছি যে এসআইসি হসপিটালটা রয়েছে সেখানে কীরকম পরিষেবারা পাচ্ছেন রোগীরা, সেটাই আমরা যে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরবো। ইএসআইসি যে হসপিটালটা রয়েছে এখানে, এটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, দ্য নিয়ারেস্ট ফেসিলিটি ইজ দ্য ইএসআইএস হসপিটাল আসানসোল লোকেটেড অন দ্য সেনরেলে রোড, কন্যাপুর এরিয়া, ওয়েস্ট বেঙ্গল। As a government-run medical institution under the ESI scheme, it provides free healthcare. দেখুন, এখান থেকে ফ্রি হেলথ কেয়ার, মেডিসিন এবং স্পেশালাইজড ট্রিটমেন্ট পাওয়া যায় ইনসার্ড পার্সন এবং তাদের ডিপেন্ডেন্টসের জন্য। এটা রয়েছে এখানে 100টারও বেশি, 100টার মতো বেড রয়েছে। তাছাড়া এখানে জেনারেল মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, ডেন্টাল লাইন এবং ডায়ালিসিস সব প্রকারই ফেসিলিটি কিন্তু এখানে রাখা হয়েছে। এবার তাহলে চলুন আমরা একবার বেরিয়ে পড়ি। দেখুন, যখন আপনারা মেন হসপিটালে যাবেন তার আগে যদি আপনার আশেপাশে কোনো ডিসপেন্সারি থাকে সেখান থেকে অবশ্যই রেজিস্ট্রেশন কালেক্ট করবেন। তাহলে যখন আপনি মেন হসপিটালে পৌঁছাবেন সেখানে আপনাকে পুনরায় কিন্তু লাইনে আর দাঁড়াতে হবে না। আমার যেমন বর্তমানে SD2 ডিসপেন্সারি করা রয়েছে আমার ইএসআই কার্ডে, সেটা থেকে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা নেব, তারপর আমি মেন হসপিটালে যাব। সেখানে যে আমাকে দ্বিতীয়বার দাঁড়াতে কিন্তু হবে না। এটা একটু গুরুত্বপূর্ণ কিন্তু টিপ আপনাদের জন্য আমি দিয়ে রাখলাম। আবার আরেকটা কথা হচ্ছে, যখন আপনার যদি ইএসআইসি ডিসপেন্সারি বা হসপিটাল 10 কিলোমিটারের ভিতরে যদি না থাকে, তাহলে আপনার যে ইএসআই হসপিটালের সাথে যেগুলো প্রাইভেটগুলো টাই আপ করা রয়েছে, প্রাইভেট হসপিটালগুলো, সেখানে যে আপনারা ট্রিটমেন্ট সংগ্রহ কিন্তু করতে পারেন। এছাড়াও যদি ওষুধপত্র আপনাকে কিনতে হয় পরবর্তীকালে, সেখানে ইএসআই হসপিটালে আপনি জানিয়ে দিতে পারেন কি আপনি সেখানে ট্রিটমেন্ট নিয়েছেন এবং সেখান থেকে ওষুধপত্র সংগ্রহ করেছেন। সেটার বিল কিন্তু পরবর্তীকালে রিইম্বার্সমেন্ট আপনার হয়ে যাবে। আমি পশ্চিমবঙ্গে থাকি, এই কারণে আমার নিকটবর্তী কোথায় হসপিটাল আর ডিসপেন্সারি রয়েছে সেটা আমি ইন্টারনেটের মাধ্যমে প্রথমে খুঁজে দেখব, তারপর আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা প্রথমে চলে আসি গুগলে ক্রোমে। এখানে আমি খুঁজব আমাদের লোকালে ইএসআইসি ডিসপেন্সারি কোথায় রয়েছে। আমি এখানে খুঁজে নিলাম আমাদের লোকাল ইএসআইসি ডিসপেন্সারি। আমি যেহেতু বার্নপুরে থাকি, তো ইএসআইসি ডিসপেন্সারি আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেটের মধ্যে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে এই ইএসআইসি ডিসপেন্সারিটা। আমি একটু কাছে আসতে বলবো, কাছে এসে দেখাতে। ইএসআইসি ডিসপেন্সারি, এই দেখুন, দ্য প্রাইমারি ইএসআই ফেসিলিটি সার্ভিং ইন দ্য বার্নপুর এরিয়া ইজ দ্য আসানসোল সাব ডিভিশনারি ডিসপেন্সারি আসানসোল 2 SD2 is provides primary outpatient care and medical services for registered insured persons, মানে আইপির ক্ষেত্রে। এখানে এই যে অ্যাড্রেসটা রয়েছে, দেখুন এখানে অ্যাড্রেসটা দিয়েছে সুপার বাজার কমপ্লেক্স নিয়ার বার্নপুর রেলওয়ে স্টেশন, বার্নপুর, পশ্চিম বর্ধমান। এখানে সার্ভিস প্রাইমারি কেয়ার অ্যান্ড মেডিসিন ডিস্ট্রিবিউশন, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে রান আন্ডার দ্য ইএসআই এমপি স্কিম, ওয়েস্ট বেঙ্গল। এটা আমাদের কাছে রয়েছে, আমাদের এখানে লেখা রয়েছে এটা বার্নপুর রেলওয়ে স্টেশন, কিন্তু এটা যে অ্যাকচুয়াল যে অ্যাড্রেসটা সেটা এখান থেকে শিফট হয়ে গেছে কয়েক বছর আগে। এটা এখন চলে গেছে আমাদের বার্নপুরে সুভাষপল্লির মধ্যে। সুভাষপল্লিতে একটি ফ্ল্যাটের নিচে এই ইএসআইসি ডিসপেন্সারি আসানসোল SD2টা রয়েছে। সেটা আমি আপনাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা দেখাবো।
এখনো অনেকেই জানেন না আমাদের বার্নপুরে যে ডিসপেন্সারিটা রয়েছে ইএসআই এর, সেটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে অবস্থিত রয়েছে। এটা হচ্ছে আমাদের বার্নপুর বাস স্ট্যান্ড পিছনে, এটা থেকে এর পাশে রয়েছে সুভাষপল্লী। এই দিকে সুভাষপল্লী রাস্তাটা হয়ে আমরা যাব, তারপর মেন যে ফ্ল্যাটটা রয়েছে সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো। এই যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুভাষপল্লী রাস্তা হয়ে এলাম। এবার এই যে ফ্ল্যাটটা রয়েছে, ফ্ল্যাটের নিচে কিন্তু ইএসআই ডিসপেন্সারিটা রয়েছে, আসানসোল SD2। এখানে আমরা ভিতরে যাব, ভিতরে যেয়ে এখান থেকে রেজিস্ট্রেশনটা নেব এবং ডাক্তারবাবুর স্ট্যাম্প নিয়ে আমরা সোজা রওনা দেবো আসানসোল যে মেন SD1 হসপিটাল রয়েছে সেখানে, ইএসআইএসএস। দেখুন আমি এখান থেকে রেজিস্ট্রেশনটা নিয়ে নিলাম। এই দেখুন রেজিস্ট্রেশন এখানে দিয়েছে, রেজিস্ট্রেশনটা এখান থেকে এবার এরকম দুটো রেজিস্ট্রেশন দেওয়া হয়। সেই দুটো রেজিস্ট্রেশনের মধ্যে আমি এবার চলে যাব। আমি নিয়েছি আজকে দাঁতের ডাক্তার দেখানোর জন্য। এই যে আমার ডিটেলসটা রয়েছে, এই দেখুন আমার ই পেহচান কার্ড, এটা আপনাকে নিয়ে আসতে হবে যখন আপনারা এসডি যে কোনো জায়গাতে যাবেন যেখানে আপনাদের ডিসপেন্সারি রয়েছে কিংবা হসপিটাল রয়েছে, সেখানে আপনাদেরকে এটা দেখাতে হবে। তারপরেই আপনার কিন্তু রেজিস্ট্রেশন আছে সেটা আপনাকে দেওয়া হবে। এটা আমি রেজিস্ট্রেশনটা নিয়েছিলাম, 27 জুনের ডেটটা দিয়ে দিল আমাদের ইএসআই হসপিটালে। এবার এই টোকেনটাও দিল সাথে, একটা টোকেন সিস্টেম আছে। আমি তাহলে দাঁত দেখাবো, ট্রেনটা লোক দেখে আসছি। আমি জানি তুমি পাইবে না। আমরা এখানে ইএসআইসির মাধ্যমে বেনিফিট নেওয়ার জন্য যারা অফিসিয়াল স্টাফ রয়েছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, তাদের সাথে কথাও বলেছি, তাদের কাছ থেকে কিছু কিছু বিষয় আমি জেনেওছি। সবচেয়ে প্রথম, যদি আপনারা ইএসআইসিতে কভার্ড আছেন তাহলে আপনার একটা 10 সংখ্যার আইপি নাম্বার থাকবে। পুরুষ হলে আইপি আর মহিলা হলে সেখানে IW, ইনশোর্ড ওমেন, আর একদিকে ইনশোর্ড পার্সন। সবচেয়ে প্রথম আপনাকে করতে হবে কি, দেখুন আপনি যদি ইএসআইসিতে কভার্ড আছেন তাহলে আপনার এমপ্লয়ারকে বলে যেটা কাউন্টার ফয়েল একটা পাওয়া যায় সেখান থেকে আপনার এমপ্লয়ার কাছ থেকে ওটা সংগ্রহ করুন। তারপর আপনার এমপ্লয়ারকে এটাও বলবেন যেন আপনার পরিবার যতজন সদস্য রয়েছে তাদের
আধার নাম্বারটাও সেখানে যেন লিঙ্ক করে দেয়। পরবর্তীকালে যখন আপনারা ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসবেন সেই সময় আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি মনে করুন আপনার আধার নাম্বারটা লিঙ্ক নেই এসআই ওয়েবসাইটে, তাহলে সেটা ম্যাক্সিমাম কিন্তু এসআই হসপিটালের মধ্যে কিন্তু লিঙ্ক করে দেওয়া হয়। এছাড়া আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, যদি আপনারা ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসেন, প্রথমে তো আপনারা ডিসপেন্সারিতে যাবেন, সেখান থেকে রেজিস্ট্রেশন নেবেন। রেজিস্ট্রেশন নেওয়ার পর যখন আপনারা মেন হসপিটাল আসবেন সেই সময় আপনাকে একটি ডেট বসিয়ে দেবে আপনার স্ট্যাম্পে। তারপর আপনাকে একটা টোকেন দেবে, সেই টোকেন নিয়ে আপনি আপনার যে ডাক্তারবাবুর কাছে যাবেন। সেখানে যদি ডাক্তারবাবু দেখতে পান কি আপনার যে ট্রিটমেন্ট প্রয়োজন আছে সেটা যদি এখানে হবে না, তো সেই শীঘ্রই আপনাকে রেফার করে দেবে অন্যান্য বেসরকারি হাসপাতালে। সেখানে যে আপনি নিজের ট্রিটমেন্টটা করাতে পারবেন। অথবা যদি কোনো এক্সপিরিয়েন্স ডাক্তার যদি এখানে না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে রেফারেল দেওয়া হয়। এবার প্রাইভেট যে হসপিটালগুলো রয়েছে মোটামুটি পুরো ভারতের মধ্যেই অফুরন্ত হসপিটাল রয়েছে যেগুলোতে রেফারেল দেওয়া হয়। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেখানে আপনার হসপিটালটা রয়েছে, লোকালিটি যে হসপিটালটা, সেখান থেকে মোটামুটি সেই এরিয়াতে, সেই শহরে বা সেই সিটিতে 15 থেকে 20টা হসপিটালের কিন্তু তারা মার্জার করে রাখে, সেখানে আপনার ট্রিটমেন্টটা করা হয়। এখানে আমি আসানসোলের যদি কথা বলে থাকি, আসানসোলের সবচেয়ে কাছের যে হসপিটালটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের HLG। ম্যাক্সিমাম ডেলিভারি ক্ষেত্রে সেখানে ট্রান্সফার করা হয়। এখানে অনেক রকমের ট্রিটমেন্ট কিন্তু দেওয়া হয়ে থাকে। এছাড়া আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, এছাড়াও যদি আপনাদের অন্যান্য কোনো কার্ডিওলজি ট্রিটমেন্টের প্রয়োজন থাকে, তাহলে আপনারা মিডওয়াইফ হসপিটালে যেতে পারেন। আবার হেলথ ওয়ার্ল্ড এখানে এখন আসানসোলে চলে এসছে। এছাড়াও লাইফ লাইন ফেসিলিটি হসপিটালটাও রয়েছে। তাছাড়া নানান হসপিটাল, যদি কোনো বড় মহামারীর দেখা দেয়, তো সেই ক্ষেত্রে আপনাকে রুবি, ফর্টিস, পেয়ারলেস এইসব হসপিটালে কিন্তু ট্রান্সফার করা হবে। তো আপনারা এটা বুঝতে পারছেন যে জিরো কস্টের মাধ্যমে আপনার পরিবারের পুরো ফ্যামিলির ট্রিটমেন্ট কিন্তু এসআই মারফত করা হবে। এইবার এই যে সুবিধাটা, এই যে চিকিৎসা ব্যবস্থাটা বিনামূল্যে আপনারা যে পাবেন, আপনার ডিপেন্ডেন্টরা পাবে, সেটা যদি আপনারা ওঠাচ্ছেন না, তাহলে আপনারা অনেক বড় ভুল করছেন। আমি এখনো পর্যন্ত বলতে পারি, আমাদের ভারতবর্ষের মধ্যে যারা কাজ করছেন কোনো কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে, অস্থায়ী কর্মী হিসাবে, তাদের যে এসআইসির মাসে মাত্র 100 টাকা আপনাদের স্যালারি কাটা হয়, আর সেখানে আপনারা ওয়ার্ল্ড ক্লাস সুবিধা পাওয়ার যোগ্য। কিন্তু আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি টাকা দিয়ে প্রাইভেট বেসরকারি হাসপাতালে যেয়ে পড়ে সেই টাকাটা নষ্ট করেন ইএসআই এর টাকা জমা করানো সত্ত্বেও। ইএসআই হচ্ছে একটি ইন্স্যুরেন্স, এটা সরকারি ইন্স্যুরেন্স। এখানে ডাক্তারবাবুরা বেশ ভালো ছিলেন। আমি আপনাদেরকে এটুকুই বলবো, আপনারা যদি কাজ করছেন তাহলে আপনার এমপ্লয়ারের কাছ থেকে একটা কাউন্টার ফয়েল সংগ্রহ করুন। বর্তমানে আগে যেরকম কার্ডগুলো দেওয়া হতো, নীল হলুদ কার্ড, সেই কার্ডটা কিন্তু এখন দেওয়া হয় না। সেই কার্ডের পরিবর্তে এখন একটা লম্বা কাউন্টার ফয়েল চলে এসেছে, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, এটা আপনারা দেখে নিন। এটা নিয়ে আপনারা চলে আসবেন ট্রিটমেন্টের প্রয়োজনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলেই আমি এটা শেষ করছি। আর এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ, এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন, এবং অন্যান্যদেরকেও এই ভিডিওটা ছড়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ।